শরৎনগরে যে হাকিমপুর সীমান্ত এবং সেখানে যে বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, আউটপোস্ট রয়েছে, তার বাইরেই কিন্তু এই ভিড়। যে কেউ 2 দিন, কেউ 5 দিন ধরে অপেক্ষা করছেন যে তারা তার বাংলাদেশে ফিরবেন, তার কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু কলকাতা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কার্যত অনুপ্রবেশ করে এখানে কর্মসংস্থানের জন্য কাজ করছিলেন। এবার কিন্তু এসআইআর শুরু হওয়ার পরেই তারা কিন্তু বাড়ি ফেরার এই চেকপোস্ট দিয়ে তাদের নিয়ে যাওয়া হবে। কোনো গাড়ি বা বাইকে করে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু পরীক্ষা করে তারপর যেতে দেওয়া হচ্ছে। কোথায় যাবেন? এখানে কোথায় ছিলেন? কত বছর আগে এসেছিলেন? কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং এইভাবেই কিন্তু একেবারে মুখে হাত দিয়ে মুখ নিচু করে মুখ ঢেকে তারা বসে থাকছেন। কোথাও একটা ভয় কাজ করছে হয়তো। দাদা, ভয়ের কিছু নেই, কোথায় যাবেন? এই হচ্ছে ছবিটা। একটা ফোঁটা কথা বলছেন না এবং মুখে রা শব্দটিও আনছেন না। আমি যতজনকে অ্যাপ্রোচ করছি তারা কিন্তু প্রত্যেকে তাদের মুখ ঢেকে কার্যত লুকিয়ে যাচ্ছেন। দিদি, কতদিন অপেক্ষা করছেন এখানে? কতদিন অপেক্ষা করছেন? কেউ কথা বলতে চাইছেন না এবং সারি সারি দেখো সবাই মুখ লুকিয়ে ফেলছেন, একেবারে মুখ নিচু করে ফেলছেন। এই ছবি, একদম এই ছবি ধরা পড়ছে। তারা কোনো মতে কিন্তু দেশে ফিরতে চান। এখান থেকে তারা অনুপ্রবেশ করে এসেছিলেন, সেটা স্বীকার করছেন অনেক সময়।